আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠত্বের অধিকারী বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এমন একখানা কিতাব, যেই কালামুল্লাহ শরীফের শুরুতে আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন, এই দুনিয়াতে এমন কোন গ্রন্থ, এমন কোন উপন্যাস, এমন কোন সাহিত্য, এমন কোন বই নাই যেই বইয়ের শুরুতে ওপেন চ্যালেঞ্জ আল্লাহ পাক দিয়েছেন। যেমন কোন লেখক, কোন গ্রন্থকার এরকম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে না যে আমার কিতাবে, আমার বইয়ে সন্দেহ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করলেন, আর কুরআন নাযিল করে কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি হচ্ছে এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের মুজিজা, এই কোরআনের মহত্ব, এই কোরআনের বরত্ব, এই কোরআনের শ্রেষ্ঠত্ব কত বিশাল, একবার লক্ষ্য করে দেখুন। এই কোরআনকে যে কাপড় দিয়ে বেষ্টিত করা হয়, আমরা সিলেটি ভাষায় বস্তনি বলে থাকি। এই কাপড়, যে কাপড় দিয়ে কোরআনকে বেষ্টিত করা হয়, এই কাপড় যত কম দামের কাপড় হোক না কেন, যদি কোরআনকে বেষ্টনী দেওয়া হয় আর ওই কাপড় পায়ে পড়ে যায়, মানুষ 10 বার সেই কাপড় খুলে সালাম দেয়, কারণ এই কাপড় দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম বেষ্টিত ছিল। ভাইরা আমার, সামান্য দামের কাপড় যদি কোরআনুল কারীমের সংস্পর্শে এসে এত বিশাল দামি হয়ে যায়, তাহলে লক্ষ্য করে দেখুন, আপনি আমি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কত দামি হব। এই কোরআন জিবরাইল আলাইহিস সালাম বহন করার কারণে জিবরাইল আলাইহিস সালাম হয়ে গিয়েছেন সাইয়্যিদুল মালায়েকা, শ্রেষ্ঠ ফেরেশতা। এই কোরআন আমাদের উপর নাজিল হওয়ার কারণে আমরা হয়ে গেছি খায়রুল উম্মাম, শ্রেষ্ঠ উম্মত। এই কোরআন নবীজির উপর নাজিল হওয়ার কারণে নবীজি হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নবী। এই কোরআন কদরের রাতে নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ রাত। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস হয়ে গেছে আল্লাহর দরবারে যুগের শ্রেষ্ঠ মাস। তাহলে বলেন দেখি, এই কোরআন আমাদের জন্য সৌভাগ্যের চাবিকাঠি কিনা? এই কোরআনের সংস্পর্শে থাকলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। বাইরে আমার, আপনার সন্তানকে আপনি কোরআন পড়ান, আপনার সন্তানকে আপনি কোরআন শুদ্ধ করার জন্য সচেষ্ট হন, আপনার সন্তানকে কোরআন পড়ানোর জন্য খাস মৌজা ধরে মদিনায় পাঠান, আপনার সন্তানকে কোরআন, দ্বীন, ইসলাম শিক্ষার জন্য মাদ্রাসা মক্তবে পাঠানো আমাদের জন্য ফরজ। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন, দ্বীনের মৌলিক শিক্ষা আপনার সন্তানকে আপনি দেন, তাহলে ওই সন্তান আর আপনার অর্জিত সম্পদ কাল ময়দানে মাশরে আল্লাহর দরবারে আপনার জন্য সাক্ষ্য দেবে। আপনি যদি আপনার অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, আপনি যদি আপনার অর্জিত সম্পদ কোরআনের কাজে ব্যয় না করেন, আর আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে কিয়ামতের দিন ওই সন্তান আর ওই সম্পদ আপনার জন্য কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ আর সন্তানাদি তোমাদের জন্য কোনো কাজে আসবে না। ভাইরা আমার, আপনি বিশাল সম্পত্তির মালিক, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার বিশাল সম্পত্তি আছে, কিন্তু ওই সম্পদের একটা অংশ আপনি এতিমখানায় দান করলেন না, মসজিদ মাদ্রাসায় দান করলেন না, আপনার বিশাল সম্পদ থেকে অনাহারী মানুষকে আহার দিলেন না, আপনার বিশাল সম্পদ থেকে গরিব মিসকিন অসহায়কে সাহায্য করলেন না, আর আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হাক্কার মধ্যে বলেছেন, যারা অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে, আল্লাহ কিয়ামতে বলবেন, মানুষেরা ওই সম্পদ নিয়ে যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে, তখন বান্দা আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া
ও আল্লাহ, আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানি, আমার বাদশাহী, আমার রাজত্ব আজকে সব হালাক হয়ে গিয়েছে। আমার ভাইরা, কিয়ামতের দিন সেই আফসোস করলে হবে না। এজন্য দুনিয়ায় থাকার সময়, দুনিয়ায় থাকা অবস্থায় আপনার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। দুনিয়ায় থাকা অবস্থায় আপনার সম্পদ এদিন মিসকিনের কাজে লাগাবেন, তাহলে ওই সম্পদ আল্লাহর দরবারে কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ওসিলা হবে। সুতরাং আমার ভাইরা, সময় অত্যন্ত স্বল্প। আমরা যদি আমাদের অর্জিত সম্পদ, আমরা যদি আমাদের অর্জিত কাঙ্ক্ষিত সম্পদ, আমাদের টাকা পয়সা আল্লাহর রাস্তায়, দ্বীনের কাজে, মসজিদ মাদ্রাসার কাজে না লাগাই, তাহলে কিয়ামতের দিন ওই সম্পদ আর ওই সন্তান সন্তানাদি আমার জন্য, আপনার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। কাজেই আমরা আমাদের অর্জিত সম্পদ, আমরা আমাদের অর্জিত আয়, আল্লাহ তাআলা আমাদেরকে যাই দিয়েছেন সেই সম্পদ থেকে আমরা কিছু অংশ আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসায় দান করব। আল্লাহ পাক যদি আমাকে সন্তান দিয়ে থাকেন, ওই সন্তানকে আমরা কোরআন শিখাবো, মাদ্রাসায় পড়াবো, তাহলে ওই সম্পদ আর ওই সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। আমরা আজকে আসবো ইনশাআল্লাহ। আমার মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত আজকে পৌঁছায়, খাস মৌজা নূরে মদিনা নুরানি মাদ্রাসার আজকের এই বার্ষিক জলসা থেকে সম্মানিত এলাকাবাসী, সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলের কাছে অনুরোধ, আপনারা আজকের এই মাহফিলে জুড়ে বসবেন। এই মাহফিলকে কামিয়াব করার লক্ষ্যে আপনারা আপনারা টাকা পয়সা শ্রম দিয়ে, মেধা দিয়ে আজকের এই মাহফিলকে কামিয়াব করবেন। এ পর্যন্ত যারা এই মাহফিলের সহযোগিতা করেছেন আর করবেন, আল্লাহ পাক আমাদের সকলের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুন। একটা ছোট্ট হাদিস বলে শেষ করব, যে হাদিসটা আমি শুরুতে বলেছি, আপনাদের সকলেরই জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসটা আমাদের সকলের জানা আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাইলট, খেলোয়াড়, কৃষিজীবী, মৎস্যজীবী, আইনজীবী, সকল শ্রেণী পেশার মানুষের এই হাদিস জানা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। কিন্তু এই কথার আসর কত বড়, এই কথার বহর কত বিশাল! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন গ্রন্থ, কোন বই, কোন কিতাব, কোন হাদিস, কোন বিষয় সম্পর্কে এরকম কথা বলেন নাই। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়। কত বড় কথা, বুঝতে পারছেন? এই কোরআন শরীফ এই আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআন এই আপনাদের মাদ্রাসায় জমানো হয়। একটু আগে হুজুর আমাদেরকে বলছেন যে প্রায় 10 জন আলহামদুলিল্লাহ এবছর হাফিজ হয়েছেন। 16 জনের মধ্যে 8 জনের বৃত্তি হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য বিশাল বড় নিয়ামত। এই করোনা কাল কিয়ামতের দিন আপনারা আল্লাহর দরবারে বুক ফুলে বলতে পারবেন, আল্লাহ, খাস করে নুরানি মাদ্রাসায় আমরা সম্পৃক্ত ছিলাম। এই হাফিজদের উসিলায় আল্লাহ আমাদের কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মাফ করুন। অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়া মঞ্জুর করবেন। আর অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে শুদ্ধ কণ্ঠে, সুন্দর কণ্ঠে, শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।